নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তন আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয় উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস অফিসার অজয় পাল শর্মা। ভারতের পুলিশ প্রশাসনে এক সাহসী ও বিতর্কিত নাম অজয় পাল শর্মা। তার পেশাগত জীবনে অন্যতম বড় পরিচয় 500রও বেশি পুলিশ এনকাউন্টারের নেতৃত্ব দেওয়ার দাবি। কঠোর আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তার এই রেকর্ড যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি নানা মহলে বিতর্কেরও জন্ম দিয়েছে। 2011 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ভারতীয় পুলিশ সার্ভিসে আইপিএস এ যোগ দেন। উত্তরপ্রদেশের ক্যাডারের এই অফিসার কর্মজীবনের শুরু থেকেই কঠোর প্রশাসনিক পদক্ষেপের জন্য পরিচিতি হয়ে ওঠেন। নয়ডা, শামলি, জৌনপুর এবং রামপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলিতে দায়িত্ব পালন করেন তিনি। অপরাধ দমনে একাধিক অভিযান পরিচালনা করেন। বিশেষ করে জৌনপুর জেলার পুলিশ সুপার এসপি হিসাবে তার কর্মকালে উল্লেখযোগ্য। মাত্র 22 মাসে 136টি এনকাউন্টারের নেতৃত্ব দিয়ে তিনি এক অন্যান্য রেকর্ড গড়েন। প্রশাসনিক মহলে তার এই সাফল্য তাকে এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে ও পরিচিতি এনে দেয়। তবে পুলিশের এই দাপুটে অফিসারের জীবনের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন পথে। পুলিশে যোগ দেওয়ার আগে তিনি ছিলেন একজন পেশাদার দন্ত চিকিৎসক, ডেন্টাল সার্জন। পাঞ্জাবের পাতিয়ালা সরকারি মেডিকেল কলেজ থেকে তিনি বিডিএস, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ডিগ্রি অর্জন করেন। 2008 সালে চিকিৎসার পেশা ছেড়ে তিনি সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করেন, আর সেই সিদ্ধান্তই বদলে দেয় তার জীবনের গতিপথ। বর্তমানে 2026 সালের তথ্য অনুযায়ী অজয় পাল শর্মা প্রয়াগরাজের অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ ল অ্যান্ড অর্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে 2025 সালের জানুয়ারিতে তাকে ডিআইজি পদে উন্নীত করা হয়, যা তার কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এর পাশাপাশি 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় ভারতের নির্বাচন কমিশন তাকে দক্ষিণ 24 পরগনা জেলার পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে। এই দায়িত্ব তার প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার উপর কেন্দ্রীয় সংস্থার আস্থারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। একজন ডেন্টালিস্ট থেকে দেশের অন্যতম পরিচিতি আইপিএস অফিসার হয়ে ওঠার এই যাত্রা নিঃসন্দেহে ব্যতিক্রমী। তবে তার এনকাউন্টারের রেকর্ড যেমন প্রশংসিত, তেমনই তা নিয়ে বিতর্ক কম নয়। আর সেই কারণেই তিনি সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। तो फिर उसकी खबर भी अच्छे चलेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत।